দেখো, ক্লাস 12 আজকে তোমাদের শুরু করব বাইনারি অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়া। বোর্ডে লেখা দেখতে পাচ্ছ, বাইনারি অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়া। ঠিক আছে, এখান থেকে কোনো ব্রড কোশ্চেন বা সংক্ষিপ্ত 4 নম্বরের কোনো কোশ্চেন সাধারণত পড়ে নেয়। ইন জেনারেল বিগত জীবনের যে রেকর্ডস সেগুলো বলছে, বিগত যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে তার রেকর্ডস বলছে এখান থেকে কোনো সংক্ষিপ্ত উত্তরের মতো 4 নম্বরের কোনো কোশ্চেন ইন জেনারেল আসে না। কখনো কখনো আসে, সেটা ব্যতিক্রম ব্যাপার। আর এবং ব্রড কোশ্চেন 5 নম্বরের জন্য সেটাও কখনই আসে না। যেটা আসে শুধুমাত্র হয় একটা এমসিকিউ অথবা একটা 2 নম্বরের অতি সংক্ষিপ্ত। ঠিক আছে, এবং যে টাইপের অঙ্ক আছে সেটা প্রত্যেকবার একই টাইপের অঙ্ক আছে, সেই জন্য এই চ্যাপ্টারটা নিয়ে বেশি অঙ্ক করার দরকার নেই। যতটুকু থিওরি এই চ্যাপ্টারে বলার প্রয়োজন ঠিক ততটুকুই আমি বলে দিচ্ছি। অঙ্কটা করার জন্যে যে অঙ্কটা প্রয়োজন, এর বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই। অনেক অঙ্ক আছে বাইনারি অপারেশনে, সমস্ত অঙ্ক করার মোটেই দরকার নেই। যতটুকু প্রয়োজন ততটুকু করে নেবে। এবং এই বাইনারি অপারেশন থেকে শুধুমাত্র হয় একটা এমসিকিউ 1 নম্বরের, তাও অল্টারনেটিভ থাকে, অথবা একটা 2 নম্বরের অতি সংক্ষিপ্ত, তার সঙ্গে আবার ইনভার্স সার্কুলার ফাংশন, তোমাদের যেটা প্রথমেই পড়ানো হয়েছে, সেই বিপরীত বৃত্তি অপেক্ষক ইনভার্স সার্কুলার ফাংশন, সেখানের সঙ্গে অল্টারনেটিভ থাকে। সুতরাং এই চ্যাপ্টারটা খুবই সহজ চ্যাপ্টার, এবং মানে পড়ালেই বুঝতে পারবে যে কতটা সহজ চ্যাপ্টার। ঠিক আছে, তো এখন এই দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি যে অপারেশন যেটা বোর্ডে লিখেছি, এই দ্বিপদ প্রক্রিয়াটা কি এটা বলতে গেলে তোমাদের একটু ব্যাকে যেতে হবে, পিছন থেকে যেতে হবে। তোমরা এতদিন পর্যন্ত অর্থাৎ প্রাইমারি লেভেলে বিভিন্ন ধরনের অপারেশনের কথা শিখে এসছো। ঠিক আছে, যেমন একেবারে শুরুতেই তোমরা শিখেছো অ্যাডিশন, যোগ। এটা এক ধরনের ম্যাথামেটিক্যাল অপারেশন, অপারেশন বটে কিন্তু এটা একটা ম্যাথামেটিক্যাল অপারেশন, গাণিতিক একটা অপারেশন প্রক্রিয়া। যোগ, সেই যোগের ধারণা তোমরা প্রাইমারি লেভেলে শিখেছো। যোগের পরে তোমরা শিখেছো বিয়োগ, সাবস্ট্রাকশন, সেটাও এক ধরনের অপারেশন, সেই অপারেশনও তোমরা অলরেডি আগে শিখে এসছো। এখন এই যোগ এবং বিয়োগ এই দুটো ধারণা থেকে পরবর্তীতে আমরা শুনেছি মাল্টিপ্লিকেশন, গুণ, গুণের প্রক্রিয়াটা এসছে। তারপরে এসছে আবার ডিভিশন, বিয়োগের কনসেপশন থেকে সে ডিভিশন, ভাগ। এই বিভিন্ন ধরনের অপারেশন অলরেডি মাধ্যমিক লেভেল পর্যন্ত শিখেছি। তারপরে ক্লাস 11-এ যখন উঠেছো তখন আবার নতুন ধরনের অপারেশন শিখেছো। প্রথমেই শিখেছো সেট অ্যালজেব্রা থেকে ইউনিয়ন আছে, ইন্টারসেকশন আছে, ডিফারেন্স অফ টু সেটস রয়েছে, বিভিন্ন ধরনের অপারেশন। সেট অ্যালজেব্রার ক্ষেত্রে হচ্ছে ইউনিয়ন, এটাও এক ধরনের অপারেশন। সেটের ক্ষেত্রে, সেট অপারেশনের ক্ষেত্রে এগুলো একটা অপারেশন। তো এই বিভিন্ন ধরনের অপারেশন অলরেডি শিখেছে। তারপরে 11-এ আরও একটা অপারেশন শিখেছো, নতুন ধরনের অপারেশন, ডিফারেন্সিয়েশন, ডেরিভেটিভ। পরবর্তীতে ক্লাস 12 আবার শিখবে ইন্টিগ্রেশন, সেটাও এক ধরনের অপারেশন। তো এরকম ভ্যারাইটিস টাইপস অফ অপারেশন অলরেডি আমাদের শেখা হয়েছে। তো আবার একটা নতুন ধরনের অপারেশন শিখতে চলেছি। অবশ্যই অপারেশনটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশন বা গাণিতিক প্রক্রিয়া। হ্যাঁ, এই অপারেশনটার নাম হলো বাইনারি অপারেশন। ঠিক আছে, এখন এই বাইনারি অপারেশনকে একটা বিশেষ সিম্বলের সাহায্যে প্রকাশ করা হয়, একটা বিশেষ চিহ্ন বা সিম্বল তার সাহায্যে প্রকাশ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই বাইনারি অপারেশনকে স্টার বা কম্পোজ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নটা দ্বারা স্টার বা কম্পোজ, যেটা আমি বোর্ডে লিখলাম দেখো, স্টার অথবা কম্পোজ, এই দুটো সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো কোন একটা অপারেশনকে এখন এই বাইনারি অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়া বলা হবে। যে কোনো একটা অপারেশনকে, অপারেশনের ডেফিনেশনটা বা অপারেশনটা কিভাবে সংজ্ঞাত হচ্ছে সেটা তোমাকে বলে দেবে। তো যাই হোক, এই স্টার বা কম্পোজ, এটাকে বলে স্টার, এটা কম্পোজ। এখন এই চিহ্ন দুটোকে বাইনারি অপারেশন কখন বলা হবে সেটাকে বলি, তারপরে এক্সাম্পল দিলে ব্যাপারটা বুঝতে হবে যে হোয়াট ইজ বাইনারি অপারেশনটা বলতে কি বলতে চাইছি। তো প্রথমে ডেফিনেশনটা বলি যে কোনো একটা অপারেশন বা কোনো একটা প্রক্রিয়া স্টার বা কম্পোজ, তাকে বাইনারি কখন বলা হবে সেটা আমি লিখছি দেখো। তো স্টার বা কম্পোজ একে বাইনারি অপারেশন বলা হবে যদি দুটো কন্ডিশন আমি লিখেছি। স্টার বাই কম্পোজ এই প্রক্রিয়াটাকে বাইনারি অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়া বলা হবে, তার জন্য দুটো কন্ডিশন লিখেছি। 1 নম্বর বলছি প্রক্রিয়াটাকে ক্লোজার প্রপার্টি মেনে চলতে হবে। এখন এই যে ক্লোজার প্রপার্টি, বদ্ধ প্রক্রিয়া, বদ্ধ ধর্ম, এই ক্লোজার প্রপার্টির মানে তোমরা জানো না, এটা বলে দিতে হবে যে ক্লোজার প্রপার্টিটা কি। অবশ্যই জানা নেই, বলতে হবে। দুটো প্রপার্টি মেনে চলতে হবে। 1 নম্বর হচ্ছে ক্লোজার প্রপার্টি মেনে চলতে হবে। 2 নম্বর হচ্ছে অপারেশন করার পরে একটা নতুন জিনিস তো উৎপন্ন হবে। যে কোনো অপারেশন করার পরে সে যোগ হোক, বিয়োগ হোক, গুণ হোক, ভাগ হোক, বা ইন্টারসেকশন হোক, বা ইউনিয়ন হোক, বা ডেরিভেটিভ হোক, বা ইন্টিগ্রেশন হোক, যে কোনো অপারেশন করার পরে একটা নতুন জিনিস উৎপন্ন হয়। নতুন পদ হোক, নতুন সংখ্যা হোক, উৎপন্ন হয়। এখন যে জিনিসটা উৎপন্ন হবে অপারেশন করার পর, যে পদটি পাওয়া যাবে বা যে সংখ্যাটি পাওয়া যাবে, সেটা যেন ইউনিক এলিমেন্ট হয়। অর্থাৎ একটাই এলিমেন্ট হয়, একটাই, একের অধিক হবে না, ইউনিক, এক এবং অনন্য। ইউনিক, যার বাংলা হচ্ছে এক এবং অনন্য। অর্থাৎ অপারেশন করার পরে যে পদটা পাওয়া যাবে সেটা যেন ইউনিক এলিমেন্ট হয়। এটা সেকেন্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন, অবশ্যই প্রক্রিয়াটাকে ক্লোজার প্রপার্টি মেনে চলতে হবে।
ক্লোজার বা বদ্ধ ধর্ম এটা কি, এটা বলতে হবে। তাহলে দুটো প্রপার্টি বাইনারির ক্ষেত্রে আর কিছু নেই, একটাই থিওরেম এখানে দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে, যে দ্বিপদ প্রক্রিয়া সাধারণত হবে তখনই, কোন একটা প্রক্রিয়া দ্বিপদ প্রক্রিয়া তখনই হবে বা বাইনারি অপারেশন স্যাটিসফাইড তখনই করবে যদি সেটা ক্লোজার প্রপার্টি মেনে চলে। এক, দুই, অপারেশন করার পরে যে নতুন পদটি পাওয়া যাবে সেটা যেন ইউনিক এলিমেন্ট হয় প্রতি ক্ষেত্রে, ঠিক আছে। বা এক নম্বর ক্লোজার প্রপার্টি, দু নম্বর ইউনিক এলিমেন্ট হতে হবে, ঠিক আছে, মনে থাকবে। এখন এই ক্লোজার প্রপার্টি কি সেটা ব্যাখ্যা করছি। তোকে এক নম্বরে যেটা লিখেছিলাম তার ব্যাখ্যা, ক্লোজার প্রপার্টি বদ্ধ ধর্ম, তার ব্যাখ্যা লিখেছি। এস যে কোনো একটা নন এমটি সেট আমি নিজ অশূন্য সেট এস নিজ, এ বি যে কোনো দুটো এলিমেন্ট এস এর মধ্যে আছে ধরো, এস এর মধ্যে তো নন এমটি সেট অনেক পদ থাকবে, তার মধ্যে যে কোনো দুটো পদ এস ওর মধ্যে আমি ধরে নিচ্ছি। যদি এই এলিমেন্ট দুটো অপারেশন করার পরে এ স্টার বি এর মানে বা ডেফিনেশনটা তুমি বলে দেবে যে এ স্টার বি মানে এ এবং বি এর যোগফল, বা এ বি এর গুণফল, না এ এবং বি এর ভাগফল, বা এ প্লাস টু বি, মানে এ এবং বি কেমন ভাবে রিলেটেড এ স্টার বি তার মধ্যেও দেওয়া হবে। মানে তোমার থাকতে পারে এ স্টার বি মানে এরকম হতে পারে, সেটা দিয়ে দিবে। ইত্যাদি ইত্যাদি হতে পারে এ স্টার বি এর মানে, এ স্টার বি মানে এ প্লাস বি হতে পারে, এ স্টার বি মানে এ মাইনাস বি হতে পারে, এ স্টার বি মানে টু এ প্লাস বি হতে পারে, এ স্টার বি মানে টু এ বাই, ইত্যাদিতে বিভিন্ন রকম ভাবে ডেফিনেশনটা ডিফাইন করা থাকবে তোমার বইয়ে। এবার সেটা কি থাকবে সেটা তো আমি জানি না, সেজন্য লিখলাম না। সেজন্য এ স্টার বি, এ স্টার বি তার মানে হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ সংখ্যা দুটোর যোগফল। হতে পারে স্টার বি মানে সংখ্যা দুটোর বিয়োগফল, হতে পারে স্টার বি মানে টু এ প্লাস বি, হতে পারে স্টার বি মানে টু এ বাই বি, ইত্যাদি ইত্যাদি যা খুশি তাই হতে পারে, যেমন কোশ্চেন থাকবে সে অনুযায়ী। অর্থাৎ এ স্টার বি এর ডেফিনেশনটা তোমার ডেফিনেটলি বয়ে দিয়ে দেবে। এখন সেই অপারেশনটা করার পরে যে নতুন এলিমেন্ট হবে, অর্থাৎ দুটো সংখ্যার যোগ করলে যে নতুন এলিমেন্ট, সেটাও যদি আমার এস এর মধ্যে থাকে, এ স্টার বি অপারেশন করার পরে বিলংস টু যদি এস হয়, তখন বলা হবে এস এটা একটা ক্লোজার প্রপার্টি মেনে চলছে। বোঝা গেল? তাহলে কোন একটা অপারেশন বা প্রক্রিয়াকে দ্বিপদ প্রক্রিয়া বলার ফার্স্ট কন্ডিশন বলেছিলাম, সেটাকে অবশ্যই ক্লোজার প্রপার্টি মেনে চলতে হবে। তাহলে এখানে এ স্টার বি আমায় পরীক্ষা করে দেখে নিতে হবে যে এ স্টার বির যে ডেফিনেশন দেওয়া যায় সেই অনুযায়ী সেই যে নতুন পদটা উৎপন্ন হয়েছে সেই পদটা আমার এস এর মধ্যে আছে কিনা। অর্থাৎ যে কোনো দুটো পদ র্যান্ডামলি আমাকে এস নন এমটি সেট থেকে সিলেক্ট করতে হবে, এস এটাও দিয়ে দেবে তোমাকে, এটা হতে পারে রিয়েল নাম্বার, হতে পারে সেট অফ ইন্টিজার্স, বা যে কোনো সেট হতে পারে সেটাও দিয়ে দেবে। অপারেশনটা কিভাবে ডিফাইন করা যায় সেটাও দিয়ে দেবে। তুমি জাস্ট দেবে যে কোনো দুটো পদ নিয়ে তাদের মধ্যে অপারেশন করার পরে যে এলিমেন্টটা তৈরি হচ্ছে সেই এলিমেন্টটা আমার এর মধ্যে বিলংস করছে কিনা, অর্থাৎ এস যে মেন সেটটা ছিল তার মধ্যে বিলংস করছে কিনা। যদি বিলংস করে তাহলে বলবে এস অবশ্যই ক্লোজড আন্ডার দ্য অপারেশন স্টার, দেন এস ইজ ক্লোজড আন্ডার স্টার, আন্ডার দ্য অপারেশন স্টার লিখতে পারো এটা। অর্থাৎ স্টার প্রক্রিয়ার সাপেক্ষে এস এই যে সেটটা, এই সেটটা আমার ক্লোজড, অর্থাৎ ক্লোজার প্রপার্টি মেনে চললো। তাহলে ক্লোজার প্রপার্টি আর কিছুই না, যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে অপারেশন করবে, অপারেশনের ডেফিনেশনটা দেওয়া থাকবে, অপারেশন করার পরে যে নতুন পদটা হবে সেই নতুন পদটা যেন অবশ্যই আমার সেটের মধ্যে থাকে, যদি থাকে তাহলে বলবো এস ইজ ক্লোজড বা ক্লোজার প্রপার্টি মেনে চলছে। এটা বলেছিলাম এক নম্বর। দু নম্বরটা কি বলেছিলাম এবার থেকে নিই। অপারেশন করার পরে দু নম্বরে বলেছিলাম দেখো, অপারেশন করার পর যে নতুন পদটি হবে সেটা অবশ্যই যেন ইউনিক এলিমেন্ট হয়। ইউনিক মানে এক বা অনন্য, মানে সে একাই হবে। অর্থাৎ যে কোনো দুটো পদ তাদের অপারেশনটা দেওয়া আছে, স্টার বি মানে কি, দিয়ে অপারেশন করলাম, অপারেশন করার পর এক নতুন পদ হলো, সেই পদটা আমার দেখতে হবে যেন ইউনিক হয়। ইউনিক মানে সে একটাই হবে, একের অধিক হবে না, দুটো উৎপন্ন হবে না, তিনটে এলিমেন্ট উৎপন্ন হবে, অর্থাৎ সিঙ্গেল সে ওয়ান উৎপন্ন হবে, ঠিক আছে। অর্থাৎ অপারেশন করার পরে যে নতুন পদটা হবে সেটা যেন অবশ্যই ইউনিক হয়। তাহলে দুটো প্রপার্টি, এক নম্বর ক্লোজার প্রপার্টি, দু নম্বর হচ্ছে এটা অপারেশন ইউনিক এলিমেন্ট প্রপার্টি, ঠিক আছে। এই দুটো প্রপার্টি কোনো অপারেশন যদি মেনে চলে তখন সেই অপারেশনটাকে বা প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, বাইনারি অপারেশন, ঠিক আছে। এই বাইনারি অপারেশনের ডেফিনেশনটাই মেন, এই ডেফিনেশনের সাহায্যে যে অঙ্কগুলো পড়ে সাধারণত এই ডেফিনেশনকে কাজে লাগিয়ে অঙ্কগুলো পড়ে। যে টাইপের অঙ্ক বিগত পরীক্ষাগুলো এসছে সেটা শুধুমাত্র এটাই, যে এটা বাইনারি অপারেশন হবে কিনা পরীক্ষা করো। পরীক্ষা করতে দুটো পরীক্ষা, এক নম্বর বলছিলাম ক্লোজার প্রপার্টি, দু নম্বর বললাম ইউনিক এলিমেন্ট। তো এই দুটো প্রপার্টি যদি হোল্ড করে তাহলে বলবো ক্লোজার প্রপার্টি বাইনারি অপারেশন স্যাটিসফাই করছে, যদি না করে করবে না। এছাড়াও আমি তিনটে ধর্মের কথা এরপরে বলতে দেবো, সেই ধর্ম তিনটে জাস্ট একটু মনে রাখবে। আচ্ছা, প্রপার্টিগুলো বলার আগে একটা এক্সাম্পল দেখে নাও যে কখন বাইনারি অপারেশন হবে বা হবে না, বা কিভাবে টেস্ট করতে হয়। একটা এক্সাম্পল লিখে দেবো, তারপরে প্রপার্টিগুলো আসছি।
মনে করে দেওয়া থাকবে এন একটা সেট অফ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সময় সেট এন বলে দেবে যে এনটা স্বাভাবিক সংখ্যা না রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা বা মূলত সংখ্যা, সব তোমার ডিটেলস বলে দেবে। বা যদি সেটটা নর্মাল ট্যাবুলার ফর্মে থাকে সেটাও বলে দেবে। তো এন এরকম একটা সেট অফ ন্যাচারাল নাম্বার তোমার দেওয়া থাকবে। এর উপরে সংজ্ঞাত, এর উপরে স্টার প্রক্রিয়া এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি দ্বারা সংজ্ঞাত, এটা বলে দেবে। প্রথমে বলেছিলাম এ স্টার বি এর মানে কি সেটা বলে দেবে। তো এর উপরে প্রক্রিয়াটা এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি দ্বারা সংজ্ঞাত বলে দিয়েছে, ঠিক আছে। এর উপরে সংজ্ঞাত যে অপারেশন সেটা হচ্ছে এ প্লাস বি দ্বারা সংজ্ঞাত, সেটা বলে দেবে। তাহলে স্টার বাইনারি অপারেশন হবে কিনা তোমাকে টেস্ট করতে হবে। এই স্টার যে প্রক্রিয়াটা এটা একটা বাইনারি অপারেশন হবে কিনা পরীক্ষা করতে হবে। তাহলে এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি দ্বারা সংজ্ঞাত স্টারটা, তাহলে এখন স্টার প্রক্রিয়াটা বাইনারি হবে কিনা দেখতে হবে। বাইনারি হতে গেলে দুটো টেস্ট করতে, এক নম্বর ক্লোজার, 2 নম্বর ইউনিকনেস প্রপার্টি। প্রথমে দেখি ক্লোজার প্রপার্টি হয় কিনা, ঠিক আছে। তাহলে 1 নম্বর কেস 1। তাহলে কেস 1 দেখো, প্রথমে ক্লোজার প্রপার্টি কিনা টেস্ট করতে হবে। তাহলে এ স্টার বি ইকুয়াল টু কি দেওয়া আছে, এ প্লাস বি যদি দেওয়া আছে, এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি দেওয়ার সংজ্ঞাত। তাহলে এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি হলো। তাহলে যেহেতু প্রথমে লিখছি তো কেস 1 এ দেখো, যেহেতু এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি, অর্থাৎ এ স্টার বি বিলংস টু এন, এ স্টার বি এর মানটা অবশ্যই এন এর মধ্যে থাকে। কারণ যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি অবশ্যই স্বাভাবিক সংখ্যা, কারণ এ স্টার বি মানে এ প্লাস বি। এখানে যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা নাও, তাদের যোগ করলে সেটা কি হবে, স্বাভাবিক সংখ্যা হবে। এর মান 1, বি এর মান 2, তাহলে 1 প্লাস 2 3 স্বাভাবিক সংখ্যা। বা এর মান 2, এর মান 4, 2 প্লাস 4 6, সেটা স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার সমষ্টি তো অবশ্যই আমার স্বাভাবিক সংখ্যা হবে, অন্য কোনো সংখ্যা হবে না। অর্থাৎ এ স্টার বি এই অপারেশন করলে যে নতুন পদটা হবে সেটা অবশ্যই আমার বিলংস টু এন, এর মধ্যে থাকবে। যদি এর মধ্যে থাকে তাহলে আমার কি প্রপার্টিটা ক্লোজড বলা হবে, তখন প্রক্রিয়াটা কি বলা হবে, ক্লোজড বলা হবে। সেটাই বলেছিলাম যে প্রথমেই দেখাতে হবে যে এনটা আমার ক্লোজার প্রপার্টি হোল্ড করছে কিনা। তাহলে যেহেতু আমার এটা ক্লোজার প্রপার্টি হোল্ড করলো, সেটা এন ইজ ক্লোজড লিখে দিলাম। ক্লোজার প্রপার্টিকে বলা হয় সংক্ষেপে ক্লোজড। তাহলে যেহেতু যে কোনো দুটো কারণটা লিখে দিতে হবে, যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার সমষ্টি অবশ্যই স্বাভাবিক সংখ্যা হয়, তার মানে এন ইজ ক্লোজড। তাহলে 1 নম্বর প্রপার্টি যেটা ক্লোজার সেটা আমার মেনটেন করে চললো। 2 নম্বর দেখো কেস 2 তে কি বলেছিলাম, ইউনিকনেস প্রপার্টি। আর ইউনিকনেস প্রপার্টি তো হোল্ড করবি, কারণ যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার সমষ্টি সাথে একটাই স্বাভাবিক সংখ্যা হবে। কারণ 2 আর 3 যদি যোগ করি, 2 আর 3 যদি যোগ করি 5 হবে, দুটো 5 উৎপন্ন হবে না, বা 5 আর 6 উৎপন্ন হবে না। অর্থাৎ যে কোনো দুটো পদের বা যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার যদি আমার সমষ্টি বা যোগফল নির্ণয় করি, একটাই পদ উৎপন্ন হবে। অর্থাৎ ইউনিকনেস প্রপার্টি এখানেও আমার হোল্ড করবে। তাহলে দুটো প্রপার্টি যদি হোল্ড করে, তাহলে সেই প্রক্রিয়াটাকে আমি অবশ্যই বলতে পারবো বাইনারি অপারেশন। তাহলে এই যে কোশ্চেনটা ছিল স্টার একটা বাইনারি অপারেশন হবে কিনা টেস্ট করো, তাহলে আমরা দেখিয়ে দিলাম কেস 1 এবং কেস 2 দুটি হোল্ড করছে, সুতরাং এটা অবশ্যই একটা বাইনারি অপারেশন। তো এই ধরনের অঙ্ক সাধারণত আমি তোমাদেরকে এক্সারসাইজে যে অঙ্কগুলো করতে যাতে এই টাইপের, সেগুলো আমি আর নতুন করে করাবো না, তোমরা নিজেরাই করে নেবে। প্রসেস একটাই, ঠিক যেভাবে বললাম কেস 1 কেস 2 দিয়ে প্রথমে দেখাবে ক্লোজড বা ক্লোজার প্রপার্টি মেনটেন করছে কিনা, 2 নম্বরে সেটা ইউনিক এলিমেন্ট হচ্ছে কিনা, এভাবে তোমার টেস্ট করে, ঠিক যেভাবে এই অঙ্কটা আমি টেস্ট করতাম। এর জন্য নতুন করে আমি এক্সারসাইজ থেকে অঙ্ক করাবো না। এবারে কয়েকটা প্রপার্টি জাস্ট বলে দেবো, কখনো কখনো বলে যে এই প্রপার্টিগুলো এই প্রক্রিয়ায় হোল্ড করছে কিনা। 3টে প্রপার্টি আছে, একটা হচ্ছে কমিউটেটিভ বা বিনিময়, 2 নম্বর অ্যাসোসিয়েটিভ বা সংযোগ সূত্র, আর 3 নম্বর হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি, আরও একটা আছে সেটাও বলে দেবো ইনভার্স প্রপার্টি। মোটামুটি 3টে নয় 4টে প্রপার্টির কথা বলবো। এক্ষুনি আমি 4টে প্রপার্টি আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। প্রথম প্রপার্টি হচ্ছে বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল। দুটো আমি মনে রাখবে, বাংলা এবং ইংরেজি দুটো টার্মসই মনে রাখবে। বিনিময় বাংলায় বলে বিনিময়, ইংরেজি বলে কমিউটেটিভ ল। কেমন, এস যে কোনো একটা নন এমপ্টি সেট, তোমার তো বললাম বইই দেওয়া থাকবে। এবি যে কোনো দুটো এলিমেন্ট এস থেকে র্যান্ডামলি সিলেক্ট করবে। এ স্টার বি অপারেশন করার পরে যা হবে, বি স্টার এ অপারেশন করার পরে যদি তাই হয়ে যায়, তাহলে বলবে সেটা অবশ্যই কমিউটেটিভ প্রপার্টি মেনটেন করছে। তো এ স্টার বি ইজিক্যাল টু যদি বি স্টার এ হয়ে যায়, অর্থাৎ এই যেটা বক্সের মধ্যে আমি রেখেছি এটা হচ্ছে মেন, অর্থাৎ এ স্টার বি এবং বি স্টার এ এরা যদি সমান হয়ে যায়, তখন বলবে স্টারটা একটা কমিউটেটিভ প্রপার্টি মেনে চলছে বা বিনিময় সূত্র মেনে চলছে। জাস্ট এই সূত্রটা মনে রাখা দরকার, কারণ কখনো কখনো বলে এরকম একটা স্টারের ডেফিনেশন তোমার দিয়ে বলবে এটা সংযোগ সূত্র, বিনিময় সূত্র মেনে চলছে কিনা বলো। তখন তুমি দেখে দেবে স্টার বি এর মান 5 হচ্ছে, আবার বি স্টার এর মান করলেও ধরো 5 হচ্ছে, একই ব্যাপার, কারণ ধরো স্টার বি এর মান এরকম দেওয়া আছে। এ স্টার বি এর মনে করো এ প্লাস বি দেওয়া আছে, আর এ বি কোথায় আছে, ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার। তাহলে এখানে এ স্টার বি, এ আর বি মনে করো 2 আর 3, মনে করো এ এর মান 2, এর মান মনে করো 2, আর বি এর মান মনে করো 3, এর মান মনে করো 2, বি এর মান মনে করো 3। তাহলে এখানে এ স্টার বি ইকুয়াল টু কত, 2 স্টার 3 মানে 2 যুক্ত 3 মানে 5। আবার যদি 3 স্টার 2 করি, 3 স্টার 2 করি, তাহলে 3 যুক্ত 2 সেটাও সমান 5 হবে। তাহলে এ স্টার বি আর বি স্টারের সমান হয়ে গেল, তাহলে এটা কমিউটেটিভ প্রপার্টি মেনে চলছে। এরকম আর কি, একই ব্যাপার, শুধুমাত্র বিষয়টা খুবই সহজ। শুধুমাত্র তোমার এই প্রপার্টিটা কি বিনিময় নামটা মনে রাখতে হবে, আর প্রপার্টিটা হচ্ছে এ স্টার বি ইকুয়াল টু বি স্টার হতে হবে। যদি হয় তাহলে সেটা বিনিময় সূত্র মেনে চলছে, এটা 1 নম্বর গেল। 2 নম্বরে দেখাচ্ছি অ্যাসোসিয়েটিভটা।
এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা সংযোগ সূত্র। এ বি সি যে কোনো তিনটে পদ নিতে হবে, সেই পদ্ধতি মনে করে এস আগে বলেছিলাম নন এমটি সেট, এস যে কোনো একটা নন এমটি সেট, সেখান থেকে যে কোনো তিনটে পদ এ বি সি নিলাম। যদি এ স্টার বি স্টার সি এ স্টার বি স্টার সি, অর্থাৎ প্রথমে ব্র্যাকেটটা বি এবং সিতে মধ্যে ছিল, পরে ব্র্যাকেটটা এ আর বির মধ্যে, এই প্রপার্টিটা যদি মেনে চলে তখন সেটা বলবো সংযোগ সূত্র মেনে চলছে, ব্যাস এটা বড় মানে যে কোনো তিনটে পদের ক্ষেত্রে। প্রথমে এ স্টার বি আর সি ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তারপরে দেওয়া আছে এ স্টার বি স্টার সি, সি বাইরে রয়েছে। এইটার রেজাল্ট যা আসবে, এটার রেজাল্ট যদি তাই আসে, তখন বলবো এটা আমার অ্যাসোসিয়েটিভ ল মেনে চলছে বা সংযোগ সূত্র মেনে চলছে। শুধুমাত্র প্রপার্টিটা মানে আগের প্রপার্টিটা যেমন এ স্টার বি বি স্টারে মনে রেখেছো, অ্যাসোসিয়েটিভের ক্ষেত্রে এ স্টার বি স্টার সি এ স্টার বি স্টার, শুধুমাত্র এই প্রপার্টিটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা 2 নম্বর গেল। 3 নম্বর যেটা বলবো সেটা দেখো, এরপর হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান। এস নন এমটি সেট নিয়েছি, এ এস এর মধ্যে একটা যে কোনো পদ নিয়েছি। যদি এ স্টার ই ইকুয়াল টু এ হয়, যে কোনো একটা পদ ইউ ওই সেটের মধ্যে একটা পদ, তাদের মধ্যে অপারেশন করার পরে আবার যদি পুনরায় সেই পদটা ফিরে আসতে হবে, এ পদটা ফিরে আসছে, অর্থাৎ ই এই পদটাকে আইডেন্টিটি বলা হবে। তার সঙ্গে যে কোনো একটা পদের অপারেশন করার পরে যদি পুনরায় সেই পদটা ফিরে আসে, তাকে দাগ দিয়ে দিচ্ছি। ই এলিমেন্টটাকে আইডেন্টিটি বলা হবে যদি তার সঙ্গে যে কোনো একটা পদে, যে এ পদ, তার সঙ্গে যে কোনো একটা পদের অপারেশন করার পরে যদি সেই পদটাই পুনরকম ফিরে আসে, এর সঙ্গে ই এর অপারেশন করার পরে যদি পুনরায় এ নতুন পদটাই ফিরে আসে, তাহলে ইটাকে বলা হবে আইডেন্টিটি এলিমেন্ট। অর্থাৎ কোনো একটা পদ যে পদটা এসের মধ্যে থাকবে তাকে আইডেন্টিটি বা একসম উপাদান তখনই বলা হবে যদি এ স্টার ই ইকুয়াল টু এ হয়ে যায়। ঠিক আছে, তাহলে যে কোনো একটা পদ ই, তাকে আইডেন্টিটি বলা হবে তখনই তার সঙ্গে যে কোনো একটা পদের অপারেশন, যে কোনো একটা পদ এ র্যান্ডামলি সিলেক্ট করবে, অপারেশন করার পরে আবার সেই পদটা যদি ফিরে আসে, তাহলে ইটাকে বলো, এটাকে নয় কিন্তু, তাহলে ইটাকে বলা হবে আমার আইডেন্টিটি এলিমেন্ট। বোঝা গেল? তাহলে এ যে কোনো একটা পদ এস থেকে নেবে, নেওয়ার পরে ই এর সঙ্গে অপারেশন করবে, ই পদে তোমাকে খুঁজে বার করতে হবে, সে যাই হোক, 1 হতে পারে 0 হতে পারে, খুঁজে বার করতে হতে হবে। যদি অপারেশন করার পরে ই এর সঙ্গে যদি সেই পদটা, এই পদটা এ, এই পদটা এ হতে পারে বি হতে পারে সি হতে পারে, যাই অপারেশন করো, যদি সেই পদটাই পুনরায় ফিরে আসে, তাহলে ই কে আমি আইডেন্টিটি বলবো। শুধুমাত্র এই বক্স যেটা দিয়েছে এটা মনে রাখবে যে এ স্টার ই ইকুয়াল টু যদি এ হয়ে যায়, তাহলে ই কে আমার আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান বলে। এটা হলো 3 নম্বর, শুধুমাত্র মনে রাখার কাজ, মনে রাখবে 3 নম্বর। 4 নম্বর গুলো ইনভার্স বলবো। এরপরে বিপরীত পদ বা ইনভার্স, এ এবং বি যে কোনো দুটো পদ এস থেকে নেওয়া হয়েছে, এস নন এমটি সেট আগেই বলেছি। তো এ এবং বি এদের মধ্যে অপারেশন করার পরে যদি ই চলে আসে, এটা কি একটু আগে বললাম আইডেন্টিটি বা একসম উপাদান। অর্থাৎ যে কোনো দুটো পদের অপারেশন করার পরে যদি আমার আইডেন্টিটি চলে আসে, একসম উপাদান চলে আসে, যে কোনো দুটো পদ এ বি র্যান্ডামলি সিলেক্ট করবো, তাদের মধ্যে অপারেশন করব, অপারেশন করার পরে যদি আইডেন্টিটি এলিমেন্ট চলে আসে, তাহলে এর পাশে যেটা থাকবে যে বি, এই বি কে বলা হবে এর ইনভার্স। অর্থাৎ এর পাশে যে বসে থাকবে সেটাকে বলা হবে কার, এর ইনভার্স। ঠিক আছে, তাহলে যে কোনো দুটো পদ তাদের মধ্যে অপারেশন করার পরে যদি আমার আইডেন্টিটি চলে আসে, এটা হচ্ছে মূল প্রপার্টি, এটা বক্সের মধ্যে আমি রাখছি। যেটা মূল প্রপার্টি সেটা বক্সের মধ্যে, অর্থাৎ যে কোনো দুটো পদের মধ্যে অপারেশন করার পরে আমার যদি আইডেন্টিটি চলে আসে, তাহলে আমার বলবো এই যে বি পদ, বি পদটাকে বলবো এর ইনভার্স এবং ডিনোটেড বাই এ ইনভার্স, এবং সেটাকে ডিনোট করা হবে এ ইনভার্স দ্বারা। অর্থাৎ যেটা এলো আমার, দ্যাট ইজ এ স্টার এ ইনভার্স ইজ ইকুয়াল টু ই। ঠিক আছে, অর্থাৎ যে কোনো একটা পদ এবং তার ইনভার্স তাদের মধ্যে যদি অপারেশন করা হয়, তাহলে সেটা আমার স্বাভাবিকভাবেই আইডেন্টিটি চলে। সেটাই তো বি মানে তো এ ইনভার্স, এই যে বি কে বলা হবে এর ইনভার্স, অর্থাৎ এ স্টার এ ইনভার্স ইকুয়াল টু, অর্থাৎ যে কোনো একটা পদ এবং তার ইনভার্স পদের মধ্যে অপারেশন করলে সবসময় আমার আইডেন্টিটি এলিমেন্ট আসে। এটা হচ্ছে মূল বক্তব্য এই জায়গাটা, যেটা এখন দেখলাম, যে কোনো একটা পদ এবং তার ইনভার্স তাদের মধ্যে যদি আমি বাইনারি অপারেশন করি, তাহলে আমার সবসময় সেটা একসম উপাদান হবে। এটা হলো ইনভার্স পদ। ঠিক আছে, তাহলে এই 4টে প্রপার্টি তোমার রাখতে হবে। লাস্ট অফ অল এবার একটা নোট লেখো। এবার একটা নোট লেখো, এস মনে করো যে কোনো একটা নন এমটি সেট, এবং সেই সেটের মোট পদ সংখ্যা মনে করো ছোট হাতের এন, এন অফ এস ইজ ইকুয়াল টু এন। এস যে কোনো একটা নন এমটি সেট যার পদ সংখ্যা এন অফ এস ইজ ইকুয়াল টু ছোট হাতের এন, তাহলে ওই সেটের উপরে সংজ্ঞাত মোট দ্বিপদ প্রক্রিয়ার সংখ্যা, টোটাল নাম্বার অফ বাইনারি অপারেশন, মোট সংজ্ঞাত দ্বিপদ প্রক্রিয়ার সংখ্যা হবে ফর্মুলা এন টু দি পাওয়ার অফ এন স্কোয়ার, যেখানে এন বলতে এস সেটের পদ সংখ্যা, মোট কতগুলো পদ আছে, ছোট হাতের এন, এন বলতে এস সেটের পদ সংখ্যা। তো এটা ফর্মুলা ফর্মাট আছে যে এমসিকিউ গুলো করতে হবে, সেই জন্য ফর্মাটটা লিখে দিলাম। প্রথমেই তোমাদের বইয়ে যে এমসিকিউটা আছে সেটা দেখবে এস একটা সেট দিয়ে দিয়েছে, সেই সেটের এলিমেন্ট বা পদ সংখ্যা দিয়ে দিয়েছে, দিয়ে বলবে তাহলে ওই সেটের সংজ্ঞাত দ্বিপদ প্রক্রিয়ার সংখ্যা নির্ণয় করতে বিভিন্ন অপশন দেওয়া আছে। ঠিক আছে, তো সেই এমসিকিউটা যে প্রপার্টির সাহায্যে হবে, যে সূত্রের সাহায্যে, সেটা হচ্ছে এন টু দি পাওয়ার অফ এন স্কোয়ার। এন মানে সেটের মোট পদ সংখ্যা। মনে করো এস সেটে মনে করো আমার 3টে পদ রয়েছে, মনে করো এস, এস একটা সেট যার পদ সংখ্যা হচ্ছে 2 -1 0, তাহলে এন অফ এস এখানে কত 3, ডেফিনেটলি এন অফ এস ইকুয়াল টু 3। এস সেটটা দেখে মনে করো 2 -1 0 মানে এন অফ এস ইকুয়াল টু 3। তাহলে এই এস সেটের উপর সংজ্ঞাত মোট দ্বিপদ প্রক্রিয়ার সংখ্যা হবে 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার মানে 9, দ্যাট ইজ 3 টু দি পাওয়ার 9।
অর্থাৎ ওই সেটের সঙ্গে তো মোট বাইনারি অপারেটর সংখ্যা হবে 3^9। এই ফর্মুলার সাহায্যে বিভিন্ন এমসিকিউ করা যাবে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারের যে থিওরি পার্টটা গেলো, থিওরি পার্টটা অলরেডি আমার পড়া গেলো। এবার আছে বিভিন্ন টাইপের অঙ্ক। সব অঙ্ক করার দরকার নেই, কোন কোন অঙ্কগুলো করতে হবে কোনগুলো করতে হবে না সেগুলো আবার বলে দিচ্ছি। যে অঙ্কগুলি সাধারণত বলে দেওয়া আছে দ্বিপদ প্রক্রিয়া হবে কিনা টেস্ট করে সেইগুলো, বা সংযোগ সূত্র বা বিনিময় সূত্র বা আইডেন্টিটি প্রপার্টি বা ইনভার্স, অর্থাৎ যে প্রপার্টিসগুলো বললাম সেই প্রপার্টিসগুলো মেনে চলছে কিনা সেটা দিয়ে অঙ্ক করতে বলবে, অথবা এরকম বলবে বাইনারি অপারেশনের সংখ্যা নির্ণয় করা ইত্যাদি ইত্যাদি, এই টাইপের অঙ্কগুলো। তো যখন অঙ্ক করাবো তখন আমি ডেফিনেটলি বলবো যে এই অঙ্কগুলো করবে, এই অঙ্কগুলো করবে না। যেমন এখন তো একটা অঙ্ক আমি করে দেখিয়ে দিচ্ছি, দেখো। যেমন দেখো 4 নম্বর এমসিকিউটা টুকেছি, কিউ সেটটা যে কোনো একটা মূলদ সংখ্যার সামনে সেট দেওয়া আছে, কিউ প্লাস মানে ধনাত্মক মূলদ সংখ্যার সামনে সেট, কিউটা বলে দেওয়া আছে। স্টার বা কম্পোজ, এখানে কম্পোজ চিহ্ন দিয়েছে, ছোট্ট একটা খুব ছোট শূন্য দেওয়া আছে, সার্কেলটা খুবই ছোট, এরকম যদি চিহ্ন আছে সেটা বলে কম্পোজ। কম্পোজ একটা বাইনারি অপারেশন, ওই কিউ প্লাসের উপরে সংজ্ঞাত। কেমনভাবে সংজ্ঞাত, যে এ কম্পোজ বি মানে তাদের গুণফল বাই টু, এবি বাই টু। এ কম্পোজ বি মানে হচ্ছে এবি বাই টু। দ্য কোশ্চেন হচ্ছে 3-এর ইনভার্স কত। আমরা ইনভার্স প্রপার্টি কি, যে কোনো একটা পদ এবং তার ইনভার্সের অপারেশন করলে কি হয়ে যায়, আইডেন্টিটি। আমরা কি জানি, যে কোনো একটা পদ এ এবং তার যেটা ইনভার্স, ঠিক আছে, ইনভার্স, তাদের মধ্যে অপারেশন করলে কি হয়, আইডেন্টিটি এলিমেন্ট হয়, এটা আমরা জানি। তাহলে 3 এবং 3-এর যেটা ইনভার্স হবে তাদের মধ্যে অপারেশনগুলো অবশ্যই আইডেন্টিটি হবে। তাহলে ফার্স্ট অফ অল এই যে আইডেন্টিটি, এই আইডেন্টিটি কি আমার বার করতে হবে, তা না তো হবে না। তাহলে 3-এর ইনভার্স বার করতে হলে প্রথমেই আমার আইডেন্টিটি এলিমেন্টটা, ওই কম্পোজ অপারেশনের আইডেন্টিটি এলিমেন্টটা আমার মাস্ট বার। কারণ কি, কারণ যে কোনো একটা পদ এবং তার ইয়ে সেই পদটা ইনভার্স, তাদের মধ্যে অপারেশন করলে যেহেতু আমার আইডেন্টিটি পদ আছে, তাহলে আইডেন্টিটি পদটা আমার যদি অজানা থাকে তাহলে আমি কি করে বুঝবো যে আইডেন্টিটি হচ্ছে। সেই জন্য প্রথমেই অঙ্কটা আমায় আইডেন্টিটি এলিমেন্টটা আমায় ডিফাইন করতে হবে, যে কে এই অপারেশনটার আইডেন্টিটি এলিমেন্টটা কি। তাহলে আইডেন্টিটি আবার কি প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি যে কোনো একটা পদ এবং তার আইডেন্টিটি এলিমেন্ট অপারেশন করলে আমার সেই পদটাই ফিরে আসে, এটা হচ্ছে আমার আইডেন্টিটি প্রপার্টি। তাহলে এটা হচ্ছে ইনভার্স প্রপার্টি, এটা হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি। তাহলে এখন আইডেন্টিটি প্রপার্টির সাহায্যে আমার প্রথম আইডেন্টিটি এলিমেন্ট ই এর মান আমার বার করতে হবে, এটা ফার্স্ট কাজ। তো এখন ফার্স্ট কাজ ই, আইডেন্টিটি এলিমেন্ট ই এর সাহায্যে কিভাবে ই এর মানটা নির্ণয় করছি সেটা দেখে নাও। যেহেতু প্রথমে আমার আইডেন্টিটি এলিমেন্ট বা একসঙ্গে উপাদান ই এর মান নির্ণয় করতে হবে, তাহলে আইডেন্টিটি প্রপার্টি কি, এ স্টার ইজ ইকুয়াল টু হয়। তাহলে এ যে কোনো একটা পদ কিউ প্লাস থেকে নিয়ে নিলাম, আগে বলেছি এটা কোথা থেকে, মূল সেটা থেকে, তাহলে এ কিউ প্লাসের মধ্যে নিয়ে নিলাম, এবং ইটা কি আইডেন্টিটি বা একসঙ্গে উপাদান আমি ধরে নিলাম। তাহলে এ যে কোনো একটা পদ র্যান্ডামলি কিউ প্লাস থেকে সিলেক্ট করলাম, আর ই কে ধরে নিলাম আইডেন্টিটি পদ, সেই ই এর মানই আমি বার করতে চাইছি। তাহলে প্রপার্টি কি, এ স্টার ইজ ইকুয়াল টু এ হয়, এ স্টার ইজ ইকুয়াল টু এটা প্রপার্টি। তাহলে এ স্টার ই মানে কি, এ স্টার বি যদি এবি বাই টু হয়, এটা ডিফাইন্ড দেওয়া আছে। এ স্টার বি মানে কি, এ কম্পোজ বি মানে কি, এ কম্পোজ বি মানে এবি বাই টু। তাহলে এটা স্টার হবে না, এটা কম্পোজ করে দিই। তাহলে এটা কম্পোজ করে দিলাম, ঠিক আছে। তাহলে এ কম্পোজ ই মানে কি, এবি, এ কম্পোজ বি মানে যদি এবি বাই টু হয়, তাহলে এ কম্পোজ ই ইকুয়াল টু এই বাই টু। তাহলে এই বাই টু ইকুয়াল টু, তাহলে এখান থেকে এই এ এ কেটে দাও, তাহলে এর মান বেরিয়ে যাবে। তাহলে সেখান থেকে ই এর মান আমার 2 বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে এই যে প্রপার্টিটা দেওয়া আছে এ কম্পোজ বি ইকুয়াল টু এবি বাই টু, সেই প্রপার্টির সাহায্যে আমার আইডেন্টিটি ই এর মান নির্ণয় করতে। এই যে বলেছিলাম যে এ স্টার এ ইনভার্স ইকুয়াল টু ই হতে হয়, তাহলে ই এর মান যদি না নির্ণয় করতে পারি তাহলে কি করে আমরা ওটা সমান ই হচ্ছে বলবো। তাহলে প্রথমেই আমার অঙ্কটার ক্ষেত্রে আইডেন্টিটি ই এর মান নির্ণয় করা দরকার। কার সাহায্যে, দেওয়া আছে গিভেন এ কম্পোজ বি ইকুয়াল টু বি বাই টু। তাহলে ই এর মান কত হলো 2। তাহলে এবারে এই জায়গায় ইনভার্স প্রপার্টিতে আছে, 3-এর ইনভার্স কত বার করতে বলেছে। তাহলে এবারে দেখো কেস টুতে, প্রথমে কেস ওয়ানে আইডেন্টিটি বার করলাম, এবার কেস টুতে ইনভার্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইনভার্সটিকে ব্যবহার করছি, দেখলাম। ইনভার্স প্রপার্টির ক্ষেত্রে আমরা কি জানি, যে কোনো একটা পদ এবং তার ইনভার্সের মধ্যে যদি অপারেশন করি তার আইডেন্টিটি আছে। এটা তো সবসময় বলা আছে বক্সের মধ্যে, যে কোনো একটা পদ এবং তার ইনভার্স, তাদের মধ্যে অপারেশন করলে কি হয়, আইডেন্টিটি আছে। তাহলে ধরে নিচ্ছি 3-এর ইনভার্স হচ্ছে এক্স, কেস টুতে ইনভার্স বার করতে ধরে নিচ্ছি 3-এর ইনভার্স কত, এক্স। প্রথমে ধরি 3-এর ইনভার্স পদটি হলো এক্স, কারণ 3-এর ইনভার্স বার করতে বলেছে। তাহলে যে কোনো একটা পদ 3, তার ইনভার্স হচ্ছে কি এক্স হয়েছে। তাহলে যে কোনো একটা পদ 3 কম্পোজ, 3-এর ইনভার্স কত, এক্স হয়েছে। তাহলে যে কোনো একটা পদ এবং তার কম্পোজ, তাদের মধ্যে ইনভার্স, তাদের মধ্যে যদি কম্পোজ করে অপারেশন করে কি হয়, ইনভার্স পাওয়ারটি কি বলছে, আইডেন্টিটি। যে কোনো একটা পদ এবং তার ইনভার্স, তাহলে 3-এর ইনভার্স কি ধরছি, এক্স। তাহলে যে কোনো একটা পদ এবং তার ইনভার্স এক্স, তাদের মধ্যে অপারেশন করলে কি হবে, আইডেন্টি এলিমেন্ট ই লিখে দিয়েছি। এবং ই এর মান আমার জানা আছে, ই এর মান কত, আগেই বার করলাম, ই এর মান 2। তাহলে ই এর জায়গায় আমি 2 বসাচ্ছি। তার আগে 3 কম্পোজ এক্স মানে কি হবে, এ কম্পোজ বি মানে যদি এবি বাই 2 হয়, তাহলে 3 কম্পোজ এক্স কত, 3x বাই 2।
তাহলে 3 কম্পোজ এক্স মানে 3x/2, আর ই মানে কত 2, কারণ এর মান আগেই বার করে 2। তাহলে এখান থেকে এক্স এর মান বেরিয়ে যাবে না, আর এক্স এর মানই দরকার, 3 ইনভার্স এক্স। তাহলে এক্স এর মান কত বেরোবে, 4/3। দিস ইমপ্লাইং এক্স ইকুয়াল টু 4/3। তো 3 এর ইনভার্স কত বেরিয়ে গেল, 4/3। 4/3 যে অপশানে আছে সেটা উত্তর হয়ে যাবে। 4/3 তোমার প্রথম এ অপশানে আছে, প্রথমেই আছে, প্রথম এ অপশান এ, সেখানে আমার 4/3 আছে। সুতরাং এমসিকিউ যে 4 নম্বর উত্তর ছিল তার উত্তর হচ্ছে 4/3। 3 ইনভার্স কত এবার। তাহলে যখন ইনভার্স বার করতে বলবে তখন আইডেন্টিটিটা দেওয়া আছে কিন্তু দেখবে, কখনো কোনো আইডেন্টিটির মান বলে দেয় যে এই অপারেশনের ক্ষেত্রে আইডেন্টিটির মান 2 না 1 সেটা বলে দেয়। যদি না দেওয়া থাকে তখন তোমার বার করে নিতে হয়, ঠিক যেভাবে আমি কেস মানে বার করে নিলাম। যেমন এখানে আমি এর মান 2 আগেই বার করে নিলাম। এটা কষ্ট হলো এই কারণে যেহেতু এর মানটা দেওয়া ছিল না, কিন্তু এর মানটা দেওয়া থাকলে শুধুমাত্র অঙ্কটা এইটুকুর মধ্যে হয়ে যেত। ঠিক আছে, তাহলে যদি এর মান দেওয়ান, এই অঙ্কটা এই কারণেই ধরলাম, দুটো টাইপ অঙ্ক দেখানো হলো। একটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট কীভাবে বার করতে হয় সেটাও দেখানো হয়ে গেলো, আর ইনভার্স কী করে বলতে কোনো একটা পদের সেটাও দেখো, সেই জন্যই অঙ্কটা দিলাম। ঠিক আছে, এই টাইপের বিভিন্ন অঙ্ক আছে তোমরা করবে। এরপরে যে অঙ্কগুলো করবে সেগুলো হচ্ছে যে বাইনারি অপারেশন হয় কিনা সেটা বার করো, বা এ কম্পোজ বি এর মান দেওয়া আছে দিয়ে বলবো 2 কম্পোজ 3 বা 3 কম্পোজ 4 ইত্যাদি মান নির্ণয় করে, এই টাইপের বিভিন্ন মানে অঙ্কগুলো তোমরা করবে। যেখানে যে অসুবিধা হবে সেখানে বলবে কিছুই না, এখান থেকে একটাই কোশ্চেন পড়লাম, তাও আবার অল্টারনেটিভ থাকে তার সঙ্গে, শুধুমাত্র ডেফিনেশনটা মনে রাখবে, ডেফিনেশনের সাহায্যে সমস্ত অঙ্কগুলো হবে। ঠিক আছে, পরের দিন জাস্ট একটু বলে দেবো কোন অঙ্কগুলো করবে কোন অঙ্কগুলো করবে না। তবুও যে টাইপের অঙ্কগুলো করতে হবে মূলত সেটা বলে দিলাম, এটাই যে দ্বিপদ প্রক্রিয়া হবে কি না টেস্ট করো, এই টাইপের অঙ্ক মূলত তোমরা করবে। তবুও পরের দিন ক্লাস শুরুর আগে প্রথমে আমি হিন্টস দিয়ে দেবো যে এই টাইপের বই থেকে, বই নিয়ে রেডি থাকবে, বই বলে দেবো যে এই 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 অঙ্কগুলো করো, তাহলেই হবে। ঠিক আছে, পরের দিন আবার নতুন করে অন্য চ্যাপ্টার শুরু করবো।